পুলিশ ফাইল। হ্যালো, কে? পতিদেব। শুধু পতিদেব নয়, ব্যস্ত পতিদেব। কর্মই যার ধর্মপত্নী, আমি তো তার উপপত্নী। 3-4 মাস সে কর্মের সাথে সহবাস করে, 2 দিনে ছুটি নিয়ে আমার সাথে দেখা করতে আসে। রান্না হয়ে গেছে? খাওয়া, বাসন মাজা সব হয়ে গেছে। তোমার? এই গোছগাছ করছি। গোছগাছ? কিসের গোছগাছ? বাড়ি যাচ্ছি। সত্যি? জল জ্যান্ত সত্যি। কাল সকাল 9টায় ট্রেন। এই মা, কি হলো? কেউ শুনে দিল না তো? এ বাবা, কেউ শুনলে মুখ দেখাবে কি করে? এই সব না তোমার জন্য হয়েছে, রাখো তো। মা, তোমার ছেলে আসছে। কবে? কালকে সকাল 9টার ট্রেনে। যাক বাবা, 3 মাস পর ছুটি পেলো তাহলে। আচ্ছা মা, ওই পোছাটা কোথায় গো? ঘরটা একটুখানি পরিষ্কার করো। একটু মোচাটা তোমায় খুঁজছে। যা, সেটা পড়লো। ও কিছু নয়, এটা হচ্ছে কীটনাশকের খালি কৌটো। তোমাকে বলেছিলাম না, একবার এই কীটনাশক নিয়ে সঞ্জয় কি কাণ্ড ঘটিয়েছিল। দরজাটা খোলো, কে আছো? দরজাটা খোলো প্লিজ, দরজাটা খোলো প্লিজ, দরজাটা খোলো প্লিজ, দরজাটা খোলো। আরে পারবো না, প্লিজ দরজাটা খোলো। কেউ প্লিজ দরজাটা খোলো, আমার ছাতিতে খুব যন্ত্রণা করছে। হোক ছাতিতে যন্ত্রণা, ফেটে যাক তোর বুকের ছাতি। এক এক সময় এক এক রকম নাটক করবে, আর আমি ওকে দরজা খুলে দেবো। আর 1 সপ্তাহ ধরে ওকে যেন মন্ত্রজাপের মতো করে বলছি, ওরে বমটা ভাঙিয়ে নিয়ে আয়। ওনার সময় নেই। আরে সময় হবে কি করে? দিন রাত, রাত তো দিন, ওনাকে হাতছানি দিয়ে ডাকছে। যাওয়াচ্ছি আজ, থাক বন্ধ ঘরে। প্লিজ দরজাটা খোলো। এই ছাড়, ছাড় বলছি। আমার গলা ছাড়, শুকিয়ে ছাড়, যাচ্ছে। ছাড় বলছি, ছাড়। চোখে অন্ধকার দেখছি মা, প্লিজ দরজাটা খোলো। দাদা প্লিজ, প্লিজ দাদা দরজাটা খোল দাদা, প্লিজ দাদা, বাঁচা আমাকে। মা, বাবা, মা মা ভাই এই ঘর থেকে কীটনাশকের বোতলটা ছুঁড়ে ফেললো মা। ওর নাটক দেখে তুইও নাটক মারছিস? না মা, ওর গা দিয়ে কেমন ওষুধের গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, এ কি বলছিস? হ্যাঁ বাবা। কি করলি রে বাবা? ও সঞ্জয়, ও সঞ্জয় রে, কি করলি রে বাবা? হ্যাঁ, তুই কি করলি? আরে সব করলি রে বাবা, সঞ্জয় রে, সঞ্জয় রে, তোরা গো, সঞ্জয় গো। এ বাবা রে, নিয়ে আয়। ওরে বাবা রে, ওরে বাবা রে। সঞ্জয়, সঞ্জয় বাবা, তুই ঠিক আছিস তো? চোখ খোল বাবা, চোখ খোল। সঞ্জয় রে, কি করলি? সঞ্জয় কেন এমন করলি রে বাবা? এই এই কি রে সালা, জালি মাল একখানা। সবাইকে থ্যাঙ্কস এই পর্যন্ত লিফট দেওয়ার জন্য। এই হতচ্ছাড়া, যাচ্ছিস কোথায়? দাঁড়া।
দম ভাঙতে। মেসি, রোনাল্ডো, আরে গোল! এইসব বল জার্সি লুকিয়ে রাখো। তোমার বর ঘরে ঢুকেই যদি এসব দেখে তাহলে কিন্তু তোমার বরকে ঘরে আটকে রাখা যাবে না। দেখবে সোজা মাঠে। যা বলেছো মা। তোমার লাগেনি তো? এই দে দে বলটা দে। তোর বাপকে পাঠা, বলটা নিয়ে যাবে। এই বাপে যাচ্ছিস কেন রে? বাপ কি বল মেরেছে তোকে? তাহলে যে বলটা মেরেছে তাকে পাঠা। এ ভাই যা, তোকে ডাকছে। আমার কিন্তু বল অক্ষত অবস্থায় চাই বলে দিলাম। ও মা গো, তোমার সাড়ে মতো তেড়ে আসছে। এই এই এই, এরকম ফিরে আসবে না। আমি কিন্তু তোমার বাড়ি থেকে সোজা তোমার বাবার হাতে বলটা দেবো। আরে আরে ভাই কি করছিসটা কি? তোর বাপ যদি পায় না তোকে পুরো কেটে দেবে, আর সেই জায়গায় সামান্য ওটা তো একটা বল, পুরো ঠেসে দেবে। আরে ভাই থাম না। তাহলে কি করবো? ওর কাছে হাত জোর করে বল ভিক্ষে চাইবো? আরে হ্যাঁ হ্যাঁ, তাই চাইবে। আমার পায়ে পড়ে ক্ষমা চাইবে, তারপর আমি ভাববো যে বল দেবো কি দেবো না। আরে ভাই ক্ষমাটা চেয়ে নে না ভাই, চেয়ে নে না। ভাই অ্যাক্টিং করে বলটা চেনে না ভাই। আরে খেড়া তো থেমে আছে ভাই। আরে পাগল আছিস? এইটুকু একটা চুটকি মেয়ে, ওর কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে? চুটকি মেয়ে? ঠিক আছে, রইলো আমার কাছে বল। আর পাচ্ছ না। শোনো, রোজ এই রাস্তাতে স্কুলে যেতে আসতে হবে। এই ধর, চুপ। ভালো লাগে না। এই 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 শোন না, শোন না। এই প্লিজ প্লিজ, আমি ওরা ক্ষমা চাইছি, প্লিজ বলটা দে। যে বলটা আমাকে মেরেছে সে এসে ক্ষমা চাইবে। তুই যা তো এখান থেকে। এই দেখ, ভালো হলো না, তোর জন্য আমার বলটা চলে গেল। বল আসবে, কাল এই মাঠে ওই বল দিয়ে খেলবো। সর্বনাশ। আর দেখি করি। এই ভাই আমি যাই না, তুই বলেছিস ওই বলেই খেলা হবে, তুই পারবি কিভাবে পারবি? শোন, অরেঞ্জটা আগেই চালিয়ে উঠতে হবে। তো আমি কি করবো? তুই পারি যা। তুই যাতে পালানোর পর পাশে আমি তোর জায়গায় পরে পরে ক্যালেন খাবো। কেলানি খাবি না? তুই তো ভালো হাত পায়ে করতে পারো। আমি তো পারি না, একদম উঠবে। ওঠো। লজিক না। আর লজিক দেখিও না, কেউ সে হবে। তাড়াতাড়ি ওঠো। ওঠো ওঠো।
বিশ্বাস কর আর কোনোদিন হবে না, নামতে দে আমাকে, তোর পায়ে পড়ছি। হ্যাঁ পায়ে পড়ছিস তো, আমার মাথার উপর থেকে একেবারে পায়ে তুই নামতে দিচ্ছিস না, তো নামতে দে, তোর পায়ে পড়ছি আমি। তোর বন্ধু আসবে আমার কাছে ক্ষমা চাইবে, তারপর আমি তোকে ছাড়বো। আরে এই কি চুরি করে নিয়ে পালাচ্ছিল? বিশ্বাস করো কিচ্ছু চুরি করিনি, বল পাচ্ছিলাম। বাবা ওরা আমার মাথায় বল মেরেছে। আরে কাকু মারিনি, লেগে গেছে। আরে যা যা বললি না। থ্যাংক ইউ কাকু। বাবা তুমি এটা একদম ঠিক করলে না। ছাত্র ছাড়, তোর সবেতে বাড়াবাড়ি। ছাড়, রাগ যেন তোর মা চণ্ডীর মতো। এই যা, ওই ছেলেটাকে ধরেছিলাম তখন ওই জার্সিটা খুলে হাতে চলে এসেছিল, দিয়ে দিস। কোন পেতনি ঘাড়ে এসে চাপলো রে? কি হচ্ছে এটা? জিম। এটা আবার কোন ধরনের জিম হচ্ছে শুনি? যাদের সকালে পেট পরিষ্কার হয় না তারা এই জিম করে। আচ্ছা আচ্ছা, একটা কাজ করতে পারবি? ওই সেদিনকার ছেলেটার নাম্বার জোগাড় করে দিতে পারবি? কোন ছেলেটা রে? আরে সেদিন যে আমার মাথায় বল মেরে ষাঁড়ের মতো দৌড়ে আসছিল। তুই তো দেখছি ওর পেছনেই পড়ে গেলি ভাই। আমার যেতে তুই জানিস, ওকে আমার পায়ে ধরে ক্ষমা চাইতেই হবে। বাবা, তা ফোন নাম্বার নিয়ে কি বলবি? ওকে রিকোয়েস্ট করবি আমার পা ধরে ক্ষমা চাও? তুমি নাম্বারটা জোগাড় করে দিতে পারবে কিনা সেটা বলো। পারবো না কেন, এই গ্রামের ছেলে যখন তখন কারো না কারোর কাছে ঠিক পেয়ে যাব। হ্যালো, শোনো, কাল স্কুল যাওয়ার সময় জার্সিটা নিয়ে আসবে। জার্সিটার না ছবি পাঠিয়েছি, ওটা বাঁধিয়ে রেখো, কারণ কালকে ওটা নাতা হবে। এই কি বললে? নাতা? শোনো, ওই জার্সি সম্পর্কে এই কথাটা আর একবার উচ্চারণ করবে না, ওতে আমার প্রভুর নাম লেখা আছে। মেসি তোমার প্রভু, তো আমার কি? আমি তো নাতা বানাবো। আচ্ছা, তোমার সঙ্গে তো আমার শত্রুতা, এখানে মেসি কোথা থেকে আসছে? দেখো, যার যেখানে ব্যথা সেখানে ঘাটা মারলে না কষ্টটা বেশি পায়। বেচারা মেসিকে তোমার ব্যথা বানিয়েছো, তো তোমাকে কষ্টটা দিতে গেলে মেসিতেই তো ঘাটা দিতে হবে, তাই না? না, এই শোনো শোনো প্লিজ, এটা করো না। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই করবো, আমার পা ধরে ক্ষমা চাইতে হবে। কিন্তু তার জন্য তোমাকে আসতে হবে তো। কালকে মাঠে আসছি আমি। সঙ্গে জার্সিটা আনবে। সে তো আসবই, আর তুমি যদি ক্ষমা না চেয়েছো তাহলে কিন্তু ওটা নাতাই হবে। কিরে ভাই, মন কোন দিকে আজ? খেল। ওই তুই কিন্তু ও যখন আমার কাছে ক্ষমা চাইবে তখন লুকিয়ে ভিডিওটা করে নিবি। ক্ষমা চায় কি না দেখ। ক্ষমা না চাইলে জার্সি দেবো না। ওর বডি দেখেছিস? আমার মনে হয় গায়ের জোরে কিনে নেবে। হ্যাঁ, তুই কথাটা কিন্তু ঠিক বলেছিস। তাহলে কি করা যায় বলতো? তুই একটা কাজ কর, জার্সিটা তুই নিজে পরে নি। ও তো আর একটা মেয়ের গায়ের থেকে জোর জবরদস্তি পোশাক খুলে নেবে না। হ্যাঁ, এটা তো একদম ঠিক বলেছিস, পরে নিতে হলে।
এই খেলা ইচ্ছা না থাকলে মাঠে আছিস কেন? বাইরে যা। মিন্টু মিন্টু আসছে, কিন্তু আমার জার্সিটা পরে আসছে। মাথাটা দেখেছিস? পাছে তুই ক্ষমা নাচিস জার্সিটা কেড়ে নিস। যা যা, অনেক করেছে মেয়েটা তোকে ক্ষমা চানোর জন্য, যা। অনেক জেদ না মেয়েটার। দেখো, আমি কিন্তু সবাইকার সামনে ক্ষমা চাইতে পারবো না, আড়ালে যেতে হবে। ওকে, তুমি আমার কাছে ক্ষমা চাইবে, তাহলেই হবে। ঠিক আছে, ওইদিকে চলো। ও কিন্তু আসবে না। ঠিক আছে, যাব না, যাব। এসো। ভিডিওটা করে নিস। তোকে খুলতে হবে না, আমার জিনিসটা আমি খুলে দেবো। আমি হাত জোড় করছি, করো না, আমি ছাড়ো ওকে। তুই যা এখান থেকে। আরে আমি খুলে দিচ্ছি তো। আমার জার্সি আমি নিজেই খুলে নেবো। এরকম করো না, আমি হাত জোড় করছি, কি করছো প্লিজ, এরকম করো না। আরে আমি খুলে দিচ্ছি। তোকে খুলতে হবে না। তুমি এরকম করতে পারো না। আমি খুলে দিচ্ছি তোমাকে, আমি হাত জোড় করছি, প্লিজ। আমার জার্সি নিজে খুলবো আমি। এরকম করো না, আমি হাত জোড় করছি, কি করছো প্লিজ, এরকম করো না। আমার জার্সি খুল। আমি খুলে দিচ্ছি। তোকে এরকম খুলতে করো হবে না, না। তুমি এরকম করতে পারো না। আমি খুলে দিচ্ছি তোমাকে, আমি আমার হাত জোড় জার্সি, করছি, প্লিজ। আমার জার্সি নিজে খুলবো আমি। এরকম করো না, আমি হাত জোড় করছি, কি করছো প্লিজ, এরকম করো না। আরে কিরে ভাই, খেলছিস না? মোবাইলে কি দেখছিস? দেখি। শালা জানোয়ার, তুই এতটা নিচে নামতে পারলি? একটা মেয়ের গা থেকে তুই জামা খুলে নিলি। এই তোকে না বন্ধু বলতে লজ্জা করে। এই মার মার মার। এই এই শালা একটা বাচ্চা মেয়ের সঙ্গে তুই নোংরামো করেছিস। আরে কিছু করিনি রে, জানোয়ার, কি করে বললি? লজ্জা করলো না তোর? মার কে, মার।
বলেছি তোমাকে আমি হাত জোড় করছি প্লিজ আমার জার্সি নিজে খুলবো আমি। এরকম করো প্লিজ এরকম করো না আরে কিরে ভাই আসছে যা পল্লবী সরি পল্লবী আমার ভুল হয়ে গেছে পল্লবী প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি বিষয়টা এভাবে ভাবিনি আমি শুধু জার্সিটা নিতে চেয়েছিলাম কিন্তু নিজের অজান্তে আমি এত বড় ক্ষতি করে ফেলেছি এখন বুঝতে পারছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমায় ক্ষমা করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি প্লিজ প্লিজ ক্ষমা করে দাও প্লিজ ক্ষমা করে দাও প্লিজ ক্ষমা করে দাও
বর বল ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার কিন্তু তোকে সবার সামনে ক্ষমা চাইতে হবে, আড়ালে গিয়ে নয়। ঠিক আছে, চল ক্ষমা চাইছি, সাক্ষী থাকবি। চিকনি ভিডিও কর। পল্লবী, আই লাভ ইউ। আরে গুরু তো পুরো বল গোলে ঢুকিয়ে দিয়েছে। এখনই তো লাফাস না, বল এখনো গোলে ঢোকেনি, সামনে গোলকিপার আছে, দেখ কি হয়। গোল! পল্লবী ও সঞ্জয় পালিয়ে বিয়ে করে। হ্যাঁ, প্রথমে তাদের পরিবার এই বিয়ে মেনে নেয়নি ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত তারা মেনে নেয়। বেশিদিন বিয়ে হয় না, 5-6 মাস আগে জ্যৈষ্ঠ মাসে বিয়ে হয়েছিল। ও বৌমা, তোমার ফোন কে? সঞ্জয়ের। ও হ্যাঁ, হ্যালো, তুমি স্টেশনে পৌঁছে গেছো? না গো, আজ ফেরা হবে না। মানে? মালিক ছুটি ক্যান্সেল করেছে, আসলে একটা নতুন অর্ডার ঢুকেছে তো সেই জন্য। দেখো, আমি তোমাকে কালকে এখানে দেখতে চাই। কিভাবে আসবে সেটা আমার জানা দরকার নেই, দরকার হলে তুমি কাজ ছেড়ে চলে এসো। ছেলে মানুষের করো না পল্লবী। ছেলে মানুষই আমি করছি না, তুমি করছো। 3 মাস হয়ে গেছে তুমি বাড়ি ফেরোনি, এইভাবে জীবন কাটাবে? তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে? আরে বাবা, বল কেমন আছিস? থাক 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 থাক, এই চেয়ারের কি দশা হয়েছে? ঠিকঠাক খাওয়া দাওয়া করছিস না? এই দেখো কে এসেছে, দেখো। যা যা যা, মজা। থাক 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 থাক, ওদিকের খবর সব ভালো তো? তা জামাই কবে আসবে বললো? জানি না। আরে বাবা, এত রাগ করলে চলবে? পুরুষ মানুষ কাজে না গেলে সংসার চলবে কি করে? এসব জ্ঞানের কথা না তুমি তোমার কাছে রাখো। তুমি কি করে বুঝবে বলো? তোমার বর তো আর তোমায় ছেড়ে বাড়ির বাইরে একদিনও থাকেনি না। আমার ভাল লাগছে না এই ব্যাপারে কথা বলতে। ওই আনলাই কাপড়টা ধোয়া আছে, ওই কাপড়টা পরে নে। এই, ও বৌদি, তুমি? ওঠো ওঠো, ভরা সন্ধ্যাবেলা শুয়ে আছো কেন? ও একটুখানি চোখ লেগে গেছিল আর কি। বলো। শুনছি জামাইবাবুর ফোন ধরছো না, অভিমান করেছো? কে বললো? জামাইবাবু নিজে বলেছে। ও এসেছে? এই, ও আসেনি, ওকে আমরা ফোন করেছিলাম, ওর সাথে ফোনে কথা হয়েছে। আর কবে আসবে সেটাও বলেছে। কবে? বলবো, তার আগে একটা স্মাইল লাগবে। এটা ফেক স্মাইল, বর আসছে শুনে ভেতর ভেতর টকবক করে ফুটছো, ওই উচ্ছ্বাসটা দেখতে চাই। দেখ, তোমাকে বলতে হবে না। এই শোনো, আরে দাঁড়াও। কবে আসবে? এবারে আর আটকে যাবে না তো? এবারে আটকে গেলে কিন্তু আমাকে এসে আর দেখতে পাবে না।
পেয়েছো? আরে কি করছো? দরজা খোলা আছে। এবার হয়েছে তো? আরে ছাড়ো, এত দূর থেকে আসছে, আমি ভিজে গেছি তাই। আরে পড়ে যাবো তো। শোনো, আমার মেসির জার্সিটা গেল কোথায়? জার্সি? জার্সি নিয়ে কি হবে? আরে খেলতে যাব। খেলতে যাব? আজ তো তোমার আমায় নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল। না, আজ হবে না, আজ খেলতে যেতেই হবে। তুমি খেলতে যাবে না, তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবে। শোনো, তুমি ছাড়াও আমার একটা লাইফ আছে, আর আমার লাইফটা আমি আমার মতো করে কাটাতে চাই। তোমার লাইফে আমি কোথায়? 3-4 মাস পর তো বাড়ি আসো, আর বাড়ি এসে বন্ধু বান্ধবদের সাথে মেতে যাও। তোমার লাইফে আমি কোথায়? শোনো, এসব ফালতু কথা বলে লাভ নেই, আমি খেলতে যাবই। তুমি আজকে খেলতে যাবে না, আমি যেতে দেবো না তোমাকে। তুমি আটকা পড়বে। যাচ্ছ যাও, কিন্তু বলে দিচ্ছি বাড়ি এসে কিন্তু তুমি আমাকে আর দেখতে পাবে না। শুনছো তুমি? আর দেখতে পাবে না তুমি আমাকে। পাবে না দেখতে আমাকে। পল্লবী, পল্লবী, দরজাটা খোলো। পল্লবী, দরজা খোলো। খোলো বৌমা, খোলো দরজাটা খোলো। বৌমা দরজাটা খোলো। পল্লবী, বৌমা দরজা খোলো না। ও বৌমা দরজা খোলো। বৌমা দরজা খোলো। বৌমা, পল্লবী, পল্লবী, কি করলে এটা? পল্লবী, তাড়াতাড়ি ভাই, দাদা, সামনে পাড়া, ওখানে সবাই ওর চেনাশোনা। ধরা পড়লে? আরে এছাড়া তো আর কোনো রাস্তা নেই, খুব সাবধানে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তাড়াতাড়ি চল বাবা, তাড়াতাড়ি চল। এই কি আছে গো ভ্যানে? এই কি নিয়ে যাচ্ছ ভ্যানে করে? মা, কি নিয়ে যাচ্ছ বলো তো? কোনো জবাব দিল না। কিছু না, যা। দাদা, আর দেরি করে যাবে না, পালাতে হবে। চল, গোল করে শেষ করে হ্যাঁ দাদা। আসলে কি বলুন তো, পল্লবী খুবই অল্প বয়সে বিয়েটা করে, যে সময় ওর নির্ঝঞ্ঝাট একটা জীবন কাটানোর কথা, কিন্তু সেটা সে করতে পারেনি। স্বাভাবিকভাবেই বিয়ের পর অনেক দায়িত্ব তার উপর চাপানো হয়। আরেকটা কারণ হচ্ছে তার স্বামী কর্মসূত্রে দূরে থাকতো, এটাও তার ভেতরে একটা মনোকষ্ট তৈরি করত। কিন্তু সঞ্জয়ের বয়স যেহেতু অতটা কম ছিল না, সে পল্লবীর থেকে অনেকটাই বড় ছিল। তার এটা বোঝা উচিত ছিল যে যখন সে বউয়ের কাছে আসছে তখন পল্লবীকেই তার সময় দেওয়া উচিত। সেটা না করে সঞ্জয় কি করত?
খেলাধুলোর দিকে বেশি মন দিত। এই জন্যই পল্লবীর মনে কষ্ট জমতে জমতে এই ভয়ঙ্কর পরিণতিতে পৌঁছয়। আজকে যদি সঞ্জয় একটু বুঝতো, একটু বুদ্ধিমানের মতো কাজ করত, তাহলে কিন্তু এই দিন দেখতে হতো না। ওরা ডাক্তারখানা নিয়ে যায় না, ওরা রাস্তায় ফেলে রেখেছে। আমাদের একটা বাড়ির লোক দিয়ে বলছে তোমাদের মেয়ে রাস্তায় পড়ে। বাড়িতে যাচ্ছে, বাড়িতে যাওয়ার পর ওদের বাড়ির লোক সবাই মিলে ধরে মারধর করছে। ওপর থেকে আমার ভাসুরটা ইট ছোড়াছুড়ি করছে। তো কেন